হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো আপনারা দেখছেন রঞ্জিত ভিউ চ্যানেল। বন্ধুরা, কথা বলবো আজকে এক্সনেস এর একটা আপডেট নিয়ে। যে আপডেটটা অবশ্যই একটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা আপডেট। যে আপডেটটার কারণে হয়তোবা আপনারা অনেকেই ভুল করছেন। সেই ভুলটা আপনারা আজকে শুধরে নেওয়ার পালা। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কি আপডেট আসলো আর কি আপনাকে পরিবর্তন করতে হবে। সবকিছু এ টু জেড ডিটেলস আপনাদেরকে এই বিষয়টায় আমি জানাবো। তো ফরেক্স আমরা যারা করি বাংলাদেশ থেকে, তাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে একটা লেনদেনের প্রবলেম। তো আমরা সচরাচর এই ব্রোকারটা লোকাল যে ডিপোজিট বা উইথড্র সিস্টেম থাকে, যেটা ইজিতে আমরা ডিপোজিট উইথড্র করতে পারি, সেটাই কিন্তু আমরা ইউজ করি। তো এর মধ্যে অন্যতম একটা হচ্ছে এক্সনেস। আসলে আমাদেরকে কিন্তু লোকাল ডিপোজিটের একটা মাঝখানে একটা ব্যবস্থা করে দিছিল, কিন্তু আমাদের হয়তো বা কোনো ভুল ত্রুটির কারণে আবার সেটা বন্ধ করে দিচ্ছে। তো এখন এক্সচেঞ্জ এর মধ্যে অ্যাভেলেবেল যেটা হচ্ছে যে বাইন্যান্স। তো বাইন্যান্সের আমরা কিন্তু উইথড্র এবং ডিপোজিট খুব ইজিতেই করতে পারি বাংলাদেশ থেকে। তো আর এখন এক্সচেঞ্জ একটা নতুন নিয়ম নিয়ে আসছে। এক্সচেঞ্জে আপনারা যদি ডিপোজিট বা উইথড্র করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার এক্সচেঞ্জ এর অ্যাকাউন্ট যেই নামে ভেরিফাইড বা যেই আইডি দিয়ে ভেরিফাইড, আপনার বাইন্যান্সের অ্যাকাউন্টও কিন্তু সেম অ্যাকাউন্টে থাকতে হবে। যদি সেম অ্যাকাউন্টে না থাকে, তাহলে আপনি উইথড্র বা ডিপোজিট কোনোটাই কিন্তু এখান থেকে করতে পারবেন না। তো এটা আমি আজকেই জানতে পেরেছি। এটা খুব নিউলি আপডেট করা হয়েছে, এখনো এটা পাবলিশ করেনি। যদিও আমি কাস্টমার সাপোর্ট থেকে এটা আমি আজকে সংগ্রহ করে তারপরে আপনাদেরকে জানাচ্ছি। তো আশা করি আপনারা অনেকে উপকৃত হবেন। তো আমি আপনাদেরকে একটু ভিতরে গিয়ে যদি দেখাই যে আজকে আমি ট্রানজাকশন করছি, তারপরে আমার কিন্তু অনেকগুলো ফেল দেখায়। তো আমি বেশ কিছুদিন আগেও কিন্তু এই ট্রানজাকশন গুলো করছিলাম আমার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে। সেটাও আমি প্রুফ সহ আপনাদেরকে দেখাবো যে আসলে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে এবং এক্সিস অ্যাকাউন্টের একটু ডিফারেন্স ছিল। কি ডিফারেন্স ছিল সেটা বলতেছি আমি একটু। আমি যদি উইথড্রয়ালে যাই, তো উইথড্রয়ালে আসলে আপনারা দেখতে পাবেন যে আমার আজকে কিন্তু অনেকগুলো ট্রানজাকশন কিন্তু আমার রিজেক্টেড দেখাচ্ছে আর কি। উইথড্রয়ালে গেলে ওকে, আমাকে হিস্ট্রিতে যেতে হবে, সরি। তো হিস্ট্রিতে গিয়ে আমি দেখেন যে আমি বাইন্যান্স পেতে করছি, এটা রিজেক্টেড দেখাচ্ছে এখানে। কারণটা দেখাচ্ছে দিস পেমেন্ট অ্যাকাউন্ট has not been verified. To verify your account, please contact support with a bank statement and screenshot of your payment account showing that it's registered under your name. তো এখানে বলছেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড না। আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করার জন্য কন্টাক্ট সাপোর্ট, অর্থাৎ সাপোর্টে আপনাকে কথা বলতে হবে এবং তাদেরকে একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। বাইন্যান্সের যে আপনার অ্যাকাউন্ট, অর্থাৎ বাইন্যান্সের যে অ্যাকাউন্টটা, আপনার এক্সনেসের নাম এবং বাইন্যান্সের নাম যাতে এক হয়, এবং আপনার এক্সনেসে যেই আইডি দিয়ে ভেরিফাইড করছেন, বাইন্যান্সেও সেম সেম আইডি দিয়ে ভেরিফাইড হইতে হবে। এরকম একটা স্ক্রিনশট, বাইন্যান্সের এরকম একটা স্ক্রিনশট যে আপনি ভেরিফাইড করছেন আপনার সেম আইডি কার্ড দিয়ে, আপনার নামটা সেম আছে কিনা, এবং এক্সনেসে সেটা সে চেক করে দেখবে যে এই নামটা, এক্সনেসের নামটা এবং যে বাইন্যান্সের যে নামটা, সেই নামটা দুইটাই সেম আছে কিনা তারা একটু চেক করে দেওয়ার পর, দেখার পর তারপরে কিন্তু এরা ভেরিফাইড করবে। তো এই ভেরিফাইড করার জন্য আপনাদের যেটা দরকার হবে সেটা সেটা হচ্ছে যে আপনি এইরকম একটা আপনার যে বাইন্যান্স আইডিটা আছে, এই যে আপনার আইডিটা, এটা ভেরিফাইড দেখেন আমার এখানে দেখা যাচ্ছে ভেরিফাইড। দেন নিচে দেখেন আমার লিগ্যাল নেম রঞ্জিত রায় এবং আমার ডেট অফ বার্থ দেখাচ্ছে। তো এরকম একটা স্ক্রিনশট আপনাকে কি করতে হবে, যে এখানে যে আপনার যে এক্সনেস যে সাপোর্ট টিম আছে, এই যে এখানে যদি আপনি মেসেজে কথা বলেন, তাদের সাথে বাংলায় আপনি কথা বলতে পারবেন। তো এখানে ক্লিক করে তাদের সাথে জাস্ট আপনি লাইভ চ্যাটে তাদের সাথে কথা বলবেন বাংলায়। তো আপনার যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে, ইদানিং যদি বাইন্যান্সে উইথড্র ডিপোজিটে কোনো প্রবলেম হয়ে থাকে আপনাদের, তাহলে এই প্রবলেমটার কারণেই কিন্তু আপনার প্রবলেমটা হচ্ছে। তো আমার লাস্ট দেখেন যে আমার লাস্টে কিন্তু এটা কিন্তু ঠিক হয়ে গেছে, লাস্টে উইথড্রলটা কিন্তু আমি করে ফেলছি এবং সাপোর্ট টিমের সাথে কথা বলে। তো আমার এক্সপ্রেসের একটা ইমেইলও এখানে আমার আসছে। দেখেন যে বাইন্যান্স পেমেন্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ডিয়ার রঞ্জিত রায়, greeting from Exness. Please be informed your requested Binance payment account has been verified. মানে আমার এটা ভেরিফাইড হয়ে গেছে। You may requested withdrawal after 10 to 15 মিনিট। আপনি 10-15 মিনিট পরে এটা আপনি আবার উইথড্রয়াল করতে পারেন। If you face any issue, we will assist you. Please use your Binance ID, not use your Pay ID. অর্থাৎ এখানে বলছে যে আপনি আপনার বাইন্যান্স আইডিটা ইউজ করেন,
পে আইডিটা ইউজ করবেন না, মানে পে আইডিটা যেটা আছে আপনার সেটা ইউজ না করে আপনি বাইন্যান্স যে আইডি নাম্বারটা আছে সেই নাম্বারটা ইউজ করবেন। এখানে আমাকে এই বিষয়টা কিন্তু আমাকে ইমেল করে তারা জানাইছে। তো এই জন্য আজকের আমার এই ভিডিওটা তৈরি করা। অনেকেই হয়তোবা আপনারা ভাবতেছেন যে বাইন্যান্স হয়তোবা উইথড্রয়াল দিচ্ছে না, কি সমস্যা হচ্ছে। তো মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার বাইন্যান্স যে অ্যাকাউন্টটা এবং এক্সনেস এর যে অ্যাকাউন্টটা একই নামে একই আইডি কার্ড দিয়ে ভেরিফাইড হইতে হবে, দেন আপনারা গিয়ে কিন্তু উইথড্রল করতে পারবেন। তো আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবং নেক্সট নেক্সট যে আমি যে ভিডিওটা দিব আপনাদেরকে, সেই ভিডিওটা আমি দেখাবো যে কিভাবে আপনারা ডাইরেক্টলি আপনার বাইন্যান্স থেকে আপনারা কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা উইথড্র করবে সেই বিষয়টার আমার ভিডিও অনেকেই অনেকদিন থেকে চাচ্ছেন। তো যার আমার একটু সমস্যার কারণে আমি দিতে পারিনি, তো হয়তো বা 2-1 দিনের মধ্যে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। আশা করি আপনাদের অনেকটাই উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবং ভিডিওটা যারা এরকম ভাবে বাইন্যান্স এবং এক্সনেস এর মধ্যে এই প্রবলেমটা ফেস করতেছেন, তারা অবশ্যই ভিডিও শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।